কক্সবাজারের উখিয়া ও কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় 10টি সশস্ত্র গোষ্ঠী নানাভাবে চেষ্টা করেও যাদের নির্মূল করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী, ফলে কোনোভাবেই অস্থিরতা কমছে না ক্যাম্পগুলোতে। গত 8 বছরে ঘটেছে 300 খুনের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন এসব সশস্ত্র গোষ্ঠীকে দমন করতে না পারলে আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে ক্যাম্পের পরিবেশ। কক্সবাজারের উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বিশ্বের সবচেয়ে বড় এই শরণার্থী ক্যাম্পগুলোতে প্রায় 15 লাখ রোহিঙ্গার বসবাস। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে যাদের অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে। ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা নিরাপদে বসবাস শুরু করলেও ক্রমে শুরু হয় অস্থিরতা, কারণ বিভিন্ন ক্যাম্পে গড়ে ওঠে নানা সশস্ত্র গোষ্ঠী। রোহিঙ্গা ক্যাম্পে এখনও কমপক্ষে 10টি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান রয়েছে। এর মধ্যে আলোচনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা আর্মি বা ARA, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা RSO, আরাকান রোহিঙ্গা স্যালভেশন অর্গানাইজেশন বা ARSO, আরাকান রোহিঙ্গা লিবারেশন আর্মি, কোম্পানি গ্রুপ ও ইসলামী মহাজনের নাম। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করার কথা বলে আত্মপ্রকাশ হলেও পরে এসব গোষ্ঠীগুলো জড়িয়ে পড়ে নানা অপরাধে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে খুনের ঘটনা। গত 8 বছরে কমপক্ষে 300 জন খুন হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। চলতি বছরের প্রথম 8 মাসে হত্যাকাণ্ডের সংখ্যা অন্তত 18টি। এছাড়া সংঘর্ষ, হামলা ও সশস্ত্র মহড়ার ঘটনাও ঘটেছে বহুবার। এসব সশস্ত্র গোষ্ঠীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ রোহিঙ্গা থেকে স্থানীয়দের মাঝেও। রোহিঙ্গারা অনায়াসে শত শত লোক প্রতিদিন মায়ানমারে যাচ্ছে আসতেছে, তারা যাচ্ছে আসতেছে, মায়ানমার থেকে অহরহ মাদক আসতেছে। রোহিঙ্গাদের এসব অপরাধ অংশগ্রহণ অনেকটাই বেড়েছে। অবশ্যই এটা আমাদের জন্য, আমাদের জীবন যাপনের জন্য বড় ধরনের হুমকি এবং রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের হুমকি বলে আমরা মনে করি। সশস্ত্র গোষ্ঠীগুলো দমন করতে না পারলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সন্ত্রাসী গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ বাহিনী APBN কাজ করছে, আমাদের সংস্থাগুলো কাজ করছে, আমরাও কাজ করছি। মোবাইল কোর্ট হয়, তাদেরকে নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণ করার একটা পর্যায়ে আছি। সশস্ত্র সংগঠনগুলোর সক্রিয় সদস্যরা রয়েছে, তাদের উপর সার্ভেলেন্স, আমাদের নিয়মিত সার্ভেলেন্স রয়েছে। তারা যেন বাংলাদেশে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে আমরা প্রিভেন্টিভ মেজারমেন্ট নিয়ে থাকছি। শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও এসব গোষ্ঠীকে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক শরণার্থীদের যে অবস্থা থাকবে, সেখানে যেভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়, সেই অভিজ্ঞতাগুলোকে বাংলাদেশ কাজে লাগাতে পারে। দেখা গেছে যে 1জন বা 2জন নেতাকে ধরার পরে তাদের যে অন্যান্য পর্যায়ের নেতারা আছে, তারা কিন্তু সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করছে। গত 8 বছরে রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় 1,500 নানা ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মনিরুল সোহাগ, DBC নিউজ, কক্সবাজার।